দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চাকরি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা প্রেস ক্লাবের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা যমুনা অভিমুখী তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা স্লোগানের মধ্য দিয়ে তারা যমুনা অভিমুখী তারা যাত্রা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা যমুনা অভিমুখী তারা যাত্রা শুরু করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছ থেকে জানতে চাই, একটু বলবেন যে আপনারা দীর্ঘ 42 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে যে বিক্ষোভ কর্মসূচি আপনারা চালিয়ে যাচ্ছেন, সরকার আপনাদের দাবি যদি মেনে না নেয় পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দিবেন? আমরা দীর্ঘ 42 দিন যাবত এখানে অবস্থান করতেছি, কিন্তু উপর মহল থেকে আমাদেরকে কোনো প্রকার আশ্বাস এবং আমাদের কথা আমরা কি বলতে চাই কি চাই সেটাও শোনা হয়নি। আমাদের দরজার ভাগ ভেঙে গেছে। আমরা আজকে সেই জন্য যমুনামুখী পদযাত্রা শুরু করেছি। আপনারা জানেন আমরা 42 দিন যাবত প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেখানে আমাদেরকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমাদের সাথে সাক্ষাৎ করা হয় না। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই লক্ষ্যে বাস্তবায়ন করা হয়। আমরা বেশি কিছু চাইনি। আমরা আগামী ন্যূনতম 3 বছর বাংলাদেশের বৈষম্য চাই নাই। ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীরা তারা স্লোগান দিয়ে তারা বিক্ষোভ করে যাচ্ছেন এবং তারা দীর্ঘ 42 দিন পর আজকে যমুনা অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন। এর আগেও তারা সচিবালয় অভিমুখী যাত্রা শুরু করেছেন। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের